ডিবিসি থেকে মোবাইল টিভিসি বড় চ্যানেল আমি ঘুরতাম আমার দেখো বন্ধুরা, ওই যে আর্মি স্যারেরা, ওইখানে পুলিশ স্যারেরা, র্যাব স্যারেরা, এইখানেও আর্মি স্যারেরা, এখানেও আছে, ওইখানে আবার ডিবি স্যারেরা, ও ডিবি স্যারেরা ওইখানেও আছে, মিক্সড আর কি, 4 গ্রুপ। ম্যাজিস্ট্রেটদের সাথে কথা বলছে কি যেন একটা, আল্লাহ জানে। তারা অ্যাকশনে যাওয়ার আগে কখন থেকেই মুভমেন্ট নিয়ে রেখেছে, অ্যাকশনে যাবে। মানে এই শতাব্দীর মধ্যে কেরানীগঞ্জে এমন অ্যাকশন কেউ দেখে নাই। আমরা তো বাদই থাকুক, আমার বাপ চাচারা বাপ থাকুক, দাদারাও, তার বাবারাও মনে হয় এগুলো দেখে নাই। মানে হলিউডের ছবি দেখছি, আর কিছু না। হলিউডের ছবি শুটিং, মানে ছবি হলে তো পুরো মারামারি দেখতাম, মানে শুটিং চলছে, কিভাবে কি হবে সেই চিন্তা। দেখো দেখো সব করতেছে, কি বলে তারা, তাদের তো এইগুলা অ্যাকশন নেওয়া কোনো ব্যাপারই না। হচ্ছে ওই যে জিম্মি করে রেখেছে মানুষগুলোকে, এর জন্যই তারা আর কি চিন্তা ভাবনা করছে, প্ল্যানিং করছে কিভাবে কি করা যায়। এই 16টা ডাকাত 2টা অফিসারের কাজ ধরা, তাই না? 2টা সেনাবাহিনীর অফিসারের কাজ এই 16টা ডাকাত ধরা। কিন্তু ওই যে লোকগুলার যে জিম্মি করে রেখেছে, জিম্মি করা লোকগুলো ওইখানে সব আটকে রেখেছে। ওই জিম্মি করা লোকগুলোকে উদ্ধার করাই হচ্ছে এখন হচ্ছে ওই চিন্তা ভাবনাই চলছে কিভাবে কি করা যায়, অ্যাকশনে কিভাবে যাওয়া যায়। 2-3টা অ্যাম্বুলেন্স এনে রেডি করে রেখেছে। মনে করো পুরাটা এলাকা আমাদের আগামাথা নেই, শুধু তাদের গাড়ি, আর তাদের কত টিম এসেছে, কত যে টিম এসেছে কি আর বলবো। আমার জীবন আমি একসাথে 4টা বাহিনী, কিন্তু এত এত সংখ্যক আমি কেন, আমার বড় থেকে বড়রাও দেখে নাই। বললাম না, আমার দাদারাও মনে হয় দেখে নাই। কেরানীগঞ্জে এই দৃশ্য, কত বড় সাহস, চিন্তা করছে। এতগুলো পুলিশ দেখেও ওরা বলে না যে আত্মসমর্পণ করে ফেলি। ও মাইক এনেছে, মাইক দিয়ে সম্ভবত ওয়ার্নিং দেওয়া হবে যে আত্মসমর্পণ কর। সে তো দুপুর থেকে বলতেই আছে, মসজিদে বলতেছে বা অফিসাররা বলতেছে মাইক দিয়ে, ছোট মাইক দিয়ে, হ্যান্ড মাইক দিয়ে, কিন্তু কাজ হয় না। তখন বড় মাইক নিয়ে আসছে, মাইক দিয়ে ওদের ওয়ার্নিং দেবে যে আত্মসমর্পণ করার জন্য। সাহস, চিন্তা করো, এদের সাহস আল্লাহ পাক দিচ্ছে।